আমার এই জুলাই মাসে এটা আল্লাহর তরফ থেকে দেখায় দিল যে হাসিনা 2 ঘন্টা আগে কি বিশাল ক্ষমতার অধিকারী। ওরে মারো, ওরে ধরো, ওরে জেলে নাও, ওরে ধৈর্য আনো, এইটা করো, ওইটা করো, 2 ঘন্টার মধ্যে শেষ। এখন আর হাসিনার কথায় কেউ শুনবো? চলবে? এইগুলো থেকে এই জন্য বলা যায় আজকে আমরা যেটা চাই সেটা হলো যে আরেকটা নির্বাচন, একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার হবে, সেই সরকার আসবে, জনগণের কাছে জবাবদিহিতা থাকবে, আইনের শাসন থাকবে। দেশে কোনো আইনের শাসন ছিল। তাই আমরা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাকে হায়াত দরাজ করুন, আল্লাহ তাকে সুস্থ করে আবার পুরোপুরিভাবে আমাদের মাঝে আল্লাহ ফিরিয়ে দেয়, যাতে তিনি জনগণের দেশের দায়িত্ব নিয়ে তিনি আরও কাজ করে যেতে পারেন। আমি আর বক্তব্য প্রথমেই বলছি, দীর্ঘায়িত করবো না, আপনারা সবাই ধৈর্য ধরবেন। আর একটা কথা হলো যে সব কিছুতেই ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। সব শেষ হয়ে গেল এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নাই। সব নেই, সময় আছে। আমি যদি ভালো করি, আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করে রাখছে তাই হবে, তাই হবে। আমি হাজার খামচাখামচি করলেও আল্লাহ যে আমার বরাতে রাখে নাই তাকে আমি পাবো। তবে চেষ্টা করতে হবে যাতে আমি ভালো থাকতে পারি, সৎ থাকতে পারি, সৎ থাকতে পারি। রাজনীতিবিদদের আজকে সবার চরিত্র শেষ করে দিচ্ছে শেখ হাসিনা। আজকে প্রশাসনে যারা আছে তাদের চরিত্র শেষ করে দিচ্ছে। কাজেই অন্যায়কারী, জুলুমকারী বানায় দিচ্ছে সবাই। আজকে যে পুলিশের এই অবস্থা কেন দেখেন, এইখানে দাঁড়ায় আমি বহুবার বলছি যে পুলিশ ভাইরা আপনি অত্যাচারটা করে দেন। হাসিনা এক সময় থাকবে না, কিন্তু আপনারা তো নিয়ে যাবে না, সাথে নিয়ে গেছে, নিয়ে যায় না। এই কথাটা প্রকাশ সেখানে বলছি কেন করে আপনাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। আপনি যে মিথ্যা আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন, এই মিথ্যা মামলার জন্য আমার উপরে যে অত্যাচার হইতেছে সেটার জন্য জবাব আপনাকে দিতে হবে। তাই আজকের এই যে পুলিশের উপরে যা হয়েছে, এই আক্রোশ, এই যে ভীতি, আজকে কোথায় তারা এত ক্ষমতাবান? ওই ক্ষমতায় কেউ আছে? আইজি আছে, কমিশনার আছে, আজকে হারুন আছে। তাহলে এই ক্ষমতার বড়াই করে লাভটা কি? এই ক্ষমতার বড়াই করে লাভটা কি? বাংলাদেশে আমরা 71 সালে যুদ্ধ স্বাধীন হয়েছে, সে সময় এরকম চলছে। আবার 75 সালের পর পরিবর্তনের পরে আবার এরকম চলছে, আবার 90-এর পর পরিবর্তনের পরে আবার এরকম চলছে। বারবার খেলে চলতেই থাকবে। আবার এবার 24 বার হইল। এগুলো থেকে কি আমরা একটু শিক্ষা গ্রহণ করবো না? শিক্ষা গ্রহণ করা উচিত, সবারই উচিত। তাই আমি আজকে আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবার কাছে বলবো, আমরা দেশবাসীর জন্য দোয়া করব, আমাদের জন্য দোয়া করব। আমরা যারা অন্তত রাজনীতি করি, আল্লাহ আমাদেরকে সুমতি দেয়, আমরা যাতে ধৈর্য ধারণ করতে পারি, আমরা যাতে সৎ পথে চলতে পারি, সৎ পথে উপার্জনটা করতে পারি। জবর দখল, জবর জুলুম, এইগুলো যাতে আমাদের দ্বারা না হয়, অন্যায় যাতে না হয়। কাজে আল্লাহ যাতে আমাদের সবাইকে সেদিকে সাহায্য করে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের উন্নয়নের উপকার স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী, বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে যে দোয়ার আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, আজকের এই দোয়ার মাহফিলে আমাদের ঢাকা মহানগর দক্ষিণ জিয়া মঞ্চের যেসব নেতা কর্মীরা আমাদেরকে সহযোগিতা করার জন্য আজকে এখানে আসছেন, সবাইকে জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ জিয়া মঞ্চের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে আমরা দীর্ঘদিন আমাদের মায়ের যে জন্মদিন একটা কেক কাটতে পারি না, আমাদের অনেক ক্ষোভ ছিল, অনেক দুঃখ ছিল। হয়তো আমরা আজকে বড় একটা কেক কাটার আয়োজন করেও ছিলাম আমরা,
কেন্দ্রীয় নির্দেশনার কারণে আমরা একটা ভালো একটা কেক কাটতে পারি না, তার জন্য এখন আমার মনে একটু কষ্ট আছে। যাই হোক, আমরা সকলে মিলে দেশের সকল মানুষের জন্য, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং এই ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেসব নেতাকর্মীরা আহত হয়েছে, খুন হয়েছে, তাদের সকলের মাগফিরাত কামনা করব, তাদের সুস্থতা কামনা করব। সর্বোপরি বাংলাদেশ যাদের সুস্থ থাকে, শান্ত থাকে, কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছে যাতে বাংলাদেশ শান্ত থাকে। আমরা সবাই চেষ্টা করবো বাংলাদেশকে শান্তভাবে রাখা যায়। আমরা কেউ কোনো উশৃঙ্খলা করবো না, করতে দেবো না, কারণ তারেক রহমানের নির্দেশ শান্ত থাকবে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে শান্ত রাখার জন্য যা কিছু করা দরকার ঢাকা মহানগর দক্ষিণ জিয়া মঞ্চ ইনশাআল্লাহ তাই করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিত জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জিয়াউদ্দিন কাদের, উপস্থিত জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সদ্য কারামুক্তি নেতা জনাব গোলাম ফারুক, উপস্থিত জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিভাগীয় দায়িত্ব আমার প্রিয় বন্ধু জনাব আব্দুল হালিম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট হাসিবুল হাসান, সহ আইন বিষয়ক সম্পাদক উপস্থিত হয়েছেন, এবং আমাদের নুরুল কাদের ভূঁইয়া ধর্ম বিষয়ক সম্পাদক উপস্থিত আছেন। অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আসলে জিয়া খানের ভাই সত্য কথা বলেছে, আমাদের বেশি বাড়ার দরকার নাই। এখন অন্তর্বর্তীকালীন সরকার, অন্তত আমরা একটু আশ্বস্ত হয়েছি যে শেখ হাসিনার পতন ঘটছে, তাই না? শাসকের পতন ঘটেছে, কারণ এই স্বৈর শাসক এই শেখ হাসিনা তার যত নেতৃবৃন্দ আছে আপনারা দেখেছেন এই ছাত্র জনতার উপর কিভাবে নির্মমভাবে গুলি চালিয়েছে। নির্মমভাবে গুলি চালিয়ে অন্তত পক্ষে 500 ছাত্র জনতা নিহত হয়েছে, শহীদ হয়েছে, নিহত বললাম শহীদ হয়েছে। তাই ছাত্র জনতা আবার উচ্চ শিক্ষা থেকে তারা দিয়েছে, তাদের ভয় ঠয় তারা শেষে ইন্ডিয়া পালিয়ে গেছে, তার পতন ঘটেছে। ইতিমধ্যে আমাদের মধ্যে বুঝতেছেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সহসভাপতি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব এম এস ডালিম শিকদার, জনাব এম এস ডালিম শিকদার।